যেহেতু আমি বাঙালি, আমি তো আমার ডিএনএ আমি চেঞ্জ করতে পারবো না, এটা আমার ইনবর্ন ইনস্টিংক্ট। এক্ষেত্রে যেহেতু আমি বঞ্চিত হচ্ছি, যেহেতু আমাদের পূর্বপুরুষরা বঞ্চিত হয়েছে, আমি বঞ্চিত হচ্ছে, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কোনো গ্যারান্টি নেই যেরকম অবস্থা তৈরি হয়ে রয়েছে। এই অবস্থাতে আমি দাঁড়িয়ে বলবো যে আমি আমাদের পক্ষেই কথা বলবো, কারণ আমি আমার চাইবো আমার ভবিষ্যৎ প্রজন্মের সিকিউর হোক। এই ক্ষেত্রে এই আইনগুলো যদি বাতিল না হয় তাহলে সমাধানের রাস্তা দেখছি না। আর যদি তারপরে যদি বলেন যে না অনেক হয়েছে জাতিগত ভেদ, কেউ ট্রাইবাল, উনি যদি 100বার টিপরাসা বলতে পারেন, আমি 100বার আমারও অধিকার রয়েছে আমি নিজের বাঙালির জন্য, আমার হিন্দু বাঙালির জন্য কথা বলার। এই অধিকার আমাকে কেউ চিনে নিতে পারবে না। আমাকে যদি অ্যারেস্ট করতে হবে তার আগে রাজপরিবার সদস্যকে অ্যারেস্ট করতে হবে, যে উনি কেন বারবার টিপরাসা দিতে পারে। উনার বংশের কোথাও কোনো ধারাতে রাজা কোনোদিনই টিপরাসা নেই, নিজেকে কোনোদিনই বলেননি যে অ্যাজ আই এম মানে এসটি কমিউনিটি। সবসময় বলেছে আমি ক্ষত্রিয় চন্দ্রবংশীয়। সেটা কার দেওয়া, কোথা থেকে পেল ওটা? আবার হঠাৎ করে ওনারা পাল্টে যায়, 10বার টাইটেল পাল্টাবে। ওনারা রাজপরিবার হয়ে কী করে বুঝে সুবিধা বুক করে? ওনারা ইনকামটা জন্য, আমি ইনকামটা দিতে আমার জান বেরোচ্ছে, আমার আগামীকালকে লাস্ট ডেট, আমার এদিকে কাজ করছে, আর ওনারা এনজয় করবেন। এই সব ফালতু আইনগুলো তো চলতে পারে না। আজকেও কালকে আমরা সরব হবো, রাস্তায় নামবো, আমরা ধর্নায় বেরবো, আমার অনুষ্ঠান করবো, জেলে যেতে হবে জেলে যাবো, আমরা যদি মৃত্যুবরণ করতে মৃত্যুবরণ করবো, কিন্তু ভবিষ্যৎ প্রজন্মের জন্য সিকিউর একটা ফিউচার দিয়ে যাবো আমরা। এই জন্য যদি তারপরে যদি কেউ এসে বলে যে না অনেক হলো জাতপাত, অনেক হলো হিন্দু মুসলমান, অনেক হলো ট্রাইবাল বাঙালি, তাহলে এক্ষেত্রে সলিউশন কি? আমি বললাম সলিউশন, খুব সুন্দর সলিউশন রয়েছে। আপনারা প্রতিষ্ঠিত 1 লক্ষ বাঙালি ছেলের সাথে 1 লক্ষ ট্রাইবাল কমিউনিটির মেয়েদেরকে বিয়ে দিয়ে দিন, 1 লক্ষ ট্রাইবাল কমিউনিটির ছেলের সাথে 1 লক্ষ বাঙালি মেয়েদের বিয়ে দিয়ে দিন। দিয়ে দিলে কী হবে? একটা মার্জ হয়ে যাবে। সদাশিব যেরকমভাবে একটা পুরো ইন্ডিয়াতে একটা মানে মার্জেশন করেছিলেন, মাতা গৌরী, মাতা কালী, মাতা গঙ্গা সবাইকে নিয়ে, যে এই যে আমাদের মধ্যে ভেদাভেদ যেন দূর হয়, এরকম যদি সরকারের তরফ থেকে উদ্যোগ না হয়, দরকার হলে তাদেরকে ইনসেন্টিভ দেওয়া, যাদের উগ্রপন্থীকে দিয়ে কী লাভ হবে? ওরা মার্ডারার, ওদেরকে নিয়ে সিংহাসনে বসাচ্ছে। যারা ঐক্যের বন্ধন স্থাপিত করবে, এরকম যদি কেউ স্টেপ নেই কোনো, তাদেরকে দরকার হলে জমি দেওয়া হোক, তাদেরকে সরকারি কোনো বেনিফিট, চাকরি, লোন বা এককালীন টাকা দেওয়া হোক, দিয়ে একটা একাকার করে দেওয়া হোক, আর এই জাতিগত বিভেদ তুলে দেওয়া হোক। আমি ডেফিনেটলি অ্যাজ এ হিউম্যান বিং আমি বিশ্ব মানবতায় বিশ্বাসী। আমি চাই এই ভেদাভেদ দূর হোক। কিন্তু যদি দেখি ভেদাভেদ নিয়ে রাজনীতি করছে, কোনো দল এইগুলো নিয়ে কথা বলছে না, দিনের পর দিন বাঙালি হিন্দুরা মরছে, বাংলাদেশেও ত্রিপুরাতেও কেউ কথা বলছে না, বাধ্য হচ্ছে আমরা কথা বলতে, আমাদের উপায় নেই, আমি তো মারা যাবো এই কারণেই। তো এই জন্য সমাধান সব দিকে রয়েছে। যদি ওনারা চান একসঙ্গে থাকবে, সুন্দর সমাধান রয়েছে, যদি থাকবেন না তাতেও সমাধান রয়েছে। কিন্তু এখানে একটাই কথা, আমরা ট্যাক্স দিয়ে মরবো আর ওনারা ফ্রি ট্যাক্সে এনজয় করবেন, সেটা হতে পারে না। তো আমরা আমাদের আলোচনা শেষ করছি। ননিদা, খুব অনেক ধন্যবাদ আপনাকে অংশগ্রহণ করার জন্য, এবং অবশ্যই প্রশ্নটা আপনাকে ধন্যবাদ। আমরা একটা বিস্তৃত আলোচনা করলাম এবং সমাধানেরও 2-3টে প্রস্তাব আমাদের আলোচনার মাধ্যমে উঠে এলো। সবাইকে ধন্যবাদ। আপনারা চোখ রাখুন নিয়মিত নিউজ অন টাইমের পর্দায়। নমস্কার।